আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কলি দিয়ে সাধারণ ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করতে হয়। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো এই হাফ প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি 11 গিরা পরিমাণ। তো এখানে কাপড়টিকে দেখুন, তো এখানে আমি যে কাপড়টি নিয়েছি এখানে কিন্তু আমি দেখুন 7 গিরা পরিমাণ কাপড় কেটে নিয়েছি আর 2 গিরা পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিয়েছি কলি কাটিং করার জন্য। তো এখানে দেখুন এই যে পুরো কাপড়টি কিন্তু আমি মেলে ভাঁজ করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু একটি ভাঁজ করা আছে, এই যে দুইটি পায়ের অংশ আছে আর একটি কিন্তু আটকানো সাইড আছে। আমার দিকে হচ্ছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো অবশ্যই দুই ভাঁজে 4টি পার্ট নিতে হবে। তো এখানে লম্বাটা দেখুন প্রায় কিন্তু 16.5 ইঞ্চি আছে। তো এখানে যে আমি কলিটি কাটিং করেছি, কলি কাটিং করার জন্য এখানে 4 ইঞ্চি নিয়েছি, এ পাশেও নিয়েছি 4 ইঞ্চি, দুই পাশে কিন্তু 4 ইঞ্চি করে নিয়েছি। প্রথমে আমাদের রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন দাগটিকে সোজা করে দিয়ে নিব। সোজা করে দেওয়ার পর এই 2 ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বার মাপটি হচ্ছে এখানে 12 ইঞ্চি, আর 2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি। তো এভাবে করে দেখুন মুড়িয়ে কিন্তু ভেঙে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে 2 ইঞ্চিতে এই যে 2 ইঞ্চি যে বাদ দিয়েছি 2 ইঞ্চিতে দাগটি দিয়ে নিব। তো এই সাইডে দেখুন দুইটি পায়ের অংশ আছে আর একটি কিন্তু আটকানো সাইড আছে। এই আটকানো সাইডটা আমাদের কেটে আলাদা করে নিতে হবে। তো কেটে আলাদা করে নিয়েছি। আলাদা করার পরে যে পায়ের যে মুহুরির মাপটা দেখুন, এই যে রানের মাপটা যে আছে এখানে একটি ভাঙা দিতে হবে। দেখুন আমি এখানে একটি পাইপিং সেট করব। তো আপনারা যে কোনো কালার পাইপিং এখানে সেট করতে পারেন। তো প্যান্টের যে কাপড়টি তার থেকে যেন একটি পাইপিংটি নেবেন, যে যে কালার ফুটে উঠবে সেই কালার একটি পাইপিং নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে নিয়েছি। আর এই পাইপিংয়ের কাপড়টি মাঝখানে ভাঁজ দিয়ে যে আটকানো সাইডটা কিন্তু বাইরের দিকে রাখতে হবে। বাইরের দিকে রেখে আমাদের এই পাইপিংটি দেখুন আমি কিভাবে সেট করে নিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে পাইপিংটি সেট করে নিতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রানের মাপটি কোন দিকে রেখেছি। তো অপর পাশের যে পাটটা আছে এই পাটটাও কিন্তু আমরা এভাবে দেখুন যে পাইপিংটি মাঝখানে ভেঙে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে পাইপিংটি কিন্তু প্রায় 1 ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। তো ভিতর দিকে দিয়ে এভাবে দেখুন পাইপিংয়ের সাইড দিয়ে কিন্তু সেলাইটি করে নিব। তো অবশ্যই কিন্তু পাইপিংয়ের সেলাইটি দেওয়া যাবে না। তো দুইটি পার্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি কলি সেট করব। তো আমাদের কলিটি সেট করতে হবে যে নিচ থেকে দেখুন মুই দিক থেকে 2 ইঞ্চি উপরের দিকে কিন্তু আমাদের কলিটি সেট করে নিতে হবে। তো এখানে যে আমি কলিটি বসাবো দেখুন 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কলিটি নিয়ে নিব। তো কলিটি কিন্তু আমার সেট করা হয়ে গেছে। যে আমি যে প্যান্টটি তৈরি করতেছি এই প্যান্টটি কিন্তু 4 থেকে 6 বছর বয়সী বাচ্চার জন্য ব্যবহার করতে পারবে। তো এখানে দেখুন এই যে দুইটি পায়ের মুহুরি এক জায়গায় করে আমাদের এখানে স্টিচ দিয়ে নিয়ে এই কলিটি এই পাশেও আমাদের সেট করে নিতে হবে। তো দেখুন কলিটি কিন্তু আমি এভাবে করে দেখুন সেট করে নিয়েছি। তো একটি কোণা যে বের হয়ে আছে কলিটির, তো অপর পাশের যে পাটটি নিয়ে নিব। নেওয়ার পর এখানেও আমি 2 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিব। তো নিচ পাশ থেকে আমাদের উপর দিকে 2 ইঞ্চি করে চিহ্ন দিয়ে নিতে হবে। তো চিহ্ন দেওয়ার পরে এখানে যে যে কলিটি আছে এই কলিটির যে কোণার দিকটা কিন্তু এখানে সেট করে নিতে হবে। তো তো দেখুন এখানে যে আমাদের সেলাইগুলো কিন্তু অনেক খেয়াল করে জয়েন করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আরেকটি পার্ট আছে, আরেকটি পার্ট এই পায়ের সঙ্গে আমাদের মিলিয়ে জয়েন দিয়ে নিতে হবে। তো এই সাইড থেকেও আমরা দেখুন স্টিচ দিয়ে এভাবে করে যে জয়েন দিয়ে নিব কলিটি সহ একবারে রাবার ঘর পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো রাবার ঘর পর্যন্ত সেলাই করে নিয়েছি। তো দেখুন কলিটি কিন্তু আমি খুব সহজে সেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি, অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। প্লিজ ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অফ দিয়ে রাখবেন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন এই যে আমি উল্টে কিন্তু সোজা দিকটা নিয়ে নিয়েছি। সোজা দিকটা নিয়ে এবার হচ্ছে রাবার ঘরটি আমাদের সেলাই করে নিতে হবে। তো এই যে কোমরের দিকটা দেখুন, কোমরের দিকটা কিন্তু আমি এই যে উল্টো দিকে কিন্তু ভাঁজটি দিয়ে নিতে হবে। একটি ভাঁজ দিয়ে নিব আর একটি এভাবে ভাঙা দিয়ে ভাঁজ দিয়ে নিব। তারপরে এখানে স্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে। তো এভাবে করে দেখুন ভেঙে কিন্তু পুরোটাই সেলাই করে নিতে হবে। তো প্রায় হাফ ইঞ্চি কাপড় আমাদের ফাঁকা রেখে কিন্তু আমরা স্টিচ দিয়ে নিব। তো যেহেতু এখানে চিকন রাবার দিব, দুই পাশে দুইটা রাবার দিব, এই জন্য মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। স্টিচ দিয়ে কিন্তু মাঝখানে সেলাইটি দিয়ে নিব, হাফ ইঞ্চি ফাঁকা রেখে এখানেও স্টিচ দিয়ে নিব।